এই যে গাছের পাশ দিয়ে যাচ্ছে। আমরা এই সোজা যাবো একদম। এই হাঁটার পথ দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা। বারে বারে ডাকাডাকি করছে, এই জন্য ক্যামেরায় নিয়ে নিলাম। দেখেন কি বালি, ধু ধু মরুভূমি, একদম মরুভূমি। কি অবস্থা! এই দেখতে পাচ্ছেন যে পায়ের ছাপ, তার মানে এই পথ দিয়ে মানুষ আসা যাওয়া করে। ঠিক আমরাও এই পথ দিয়েই যাচ্ছি ইনশাল্লাহ গন্তব্য স্থানে। ওই পারে হচ্ছে পাবনা জেলা, আর আমরা এই পারে আছি। এখনো পদ্মায় যেয়ে পৌঁছায়নি, বড় পদ্মা। এই পাশে দেখেন গরু খাওয়াচ্ছে। গরুর গৃহস্থ মানুষ যারা, তারা যে গরু খাওয়াচ্ছে। অনেক ফসল হয় এই সাইডে, অনেক ফসল হয়, প্রচুর বাদাম হয় এদিকে, প্রচুর বাদাম হয়। ওই যে সামনে ঝাউবন, ঝাউবন দেখা যাচ্ছে, সামনে ঝাউ গাছ। আমাদের এইদিকে একটা সাপের খুব উপদ্রবণ হয়েছে বেশি, সেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ। আর এটাই পদ্মার বুকে বেশি থাকে, আমাদেরও একটু সতর্কভাবে চলতে হয় হচ্ছে। কারণ হলো রাসেল ভাইপার সাপটা এই বালুর মধ্যে থাকে, এমন ভাবে মিশে থাকে আসলে খোলা চোখে দেখায় মুশকিল, কিন্তু ফুস করে আসে, সবল মারে। আর রাসেল ভাইপার সাপ বাঁচা কষ্ট। রাসেল ভাইপার এমন এতটা বিষাক্ত একটা সাপ, যে সাপে সবল দিলে মানুষ বাঁচে কম। হেঁটে আসতে আসতে ঘামে গিয়েছে, ঘাম ঝরছে। দেখেন আমার পাশ দিয়ে বাদাম গাছ, দেখেন সুন্দর বাদাম গাছ, কত সুন্দর বাদাম, একদম হেবি সুন্দর লাগছে বাদাম গাছটা। ও পুরাটাই বাদামের গাছ, এটা অনেক সুন্দর লাগছে। এই যে বাদাম গাছ, আর এই পাশ দিয়ে আমরা যাব এই যে ঝাউবন। এই সেই ঝাউবন দেখেন, অনেক বড় ঝাউবন এটা। আর এই ঝাউবনের ভিতর দিয়ে আমরা হেঁটে যাব। আলহামদুলিল্লাহ, এই যে ঝাউ গাছের ভিতরে ঢুকবো এখন, ভিতর দিয়ে যাব। আসলে নদীর পাড়ে এরকম ঝাউ গাছ আমি কখনো আগে দেখিনি, আজকে এই প্রথম দেখলাম। টেলিভিশনে দেখেছি অনেক, সেই কক্সবাজারে দেখেছে, কিন্তু এইদিকে দেখিনি। আমি প্রথম দেখলাম ঝাউ গাছ, মাশাআল্লাহ। আমি এখন ঝাউ গাছের মধ্যে আছি, ঝাউ গাছের ভিতর দিয়ে হাঁটছি। অবশ্যই আমি ক্যামেরার সামনে আসলে দেখতে পাবেন, হেঁটে হেঁটে যাচ্ছি একদম ঝাউ গাছের ভিতর দিয়ে। এই দেখেন আমাকে দেখা যাচ্ছে, আমি ঝাউ গাছের ভিতরে, একদম ঝাউ গাছের ভিতর দিয়ে হাঁটছি এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এমন ভাবে ঝাউ গাছগুলো ছেয়ে আছে যে আমি এপাশ না ওপাশ দিয়ে যাব, মানে পথটা খুঁজে বের করাই কষ্টকর হয়ে যাচ্ছে এখন। একদম চরের উপর দিয়ে আছি, ঝাউ গাছ, প্রচুর ঝাউ গাছ এখানে দেখেন, অনেক ঝাউ গাছ। কিন্তু আমার অনেক হিসাব করে পা ফেলতে হচ্ছে, কারণ ওই যে বললাম রাসেল ভাইপার, যদিও জন্ম মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে, তারপরেও একটু সতর্কভাবে চলাটাই বেটার। চেষ্টা করছি আমি সতর্কভাবে চলার জন্য। আল্লাহ ভরসা, বিপদ দেওয়ার মালিক আল্লাহ। আমরা যেন সুস্থভাবে আমাদের কাজ শেষ করতে পারি ইনশাল্লাহ, সেদিকে খেয়াল রেখেই আমাদের আগাতে হচ্ছে। এই গাছটা অনেক বড়, অনেক বড় গাছ, এই গাছগুলা।
এই যে সামনে পদ্মা, পদ্মা নদীর সামনে, আর আমরা আছি এই পথে। এই যে আমরা পদ্মায় চলে এসেছি, এখন আমরা পদ্মায়, মেইন পদ্মায়, মেইন পদ্মায় আমরা আসছি এখন। সেই পদ্মার চোরাবালি, এই যে মেইন পদ্মায় আছি আমরা এখন। ওপারে পাবনা। অনেক কষ্ট হয়েছে এই পুরো পথ আসতে, অনেক কষ্ট হয়েছে। পদ্মায় আছি আমরা এখন, একদম মেইন পদ্মা এটা। পরে ভিডিও করো। কষ্ট করে আসলাম পদ্মায় মাছের ভিডিও করার জন্য। দেখা যাক কতটুকুন ভিডিও হয়, কতটুকুন করতে পারি, আর কি মাছ পাই। সূর্যের, ওই যে সূর্য, পিছনে সূর্য দেখা যাচ্ছে, অস্ত যাচ্ছে সূর্য। ভাই জাল ফেলার জন্য প্রস্তুত নিচ্ছে।